এই যে গোলাকার পাথরের বৃত্তগুলো দেখছেন, এটা কোনো সাধারণ দেয়াল না। এই যে সামনে দাঁড়িয়ে আছেন তিনজন ব্যক্তি, হাজার বছর পরও তাদের সম্মানার্থে লোকজন তাদের পায়ের কাছে ফুল রেখে যায়। ওরা কারা, কি এমন করেছিল যে হাজার বছর পরও তাদের মানুষ স্মরণ করে? একটা জায়গা যেখানে হাজার বছর আগে রাজা মহারাজারা হেঁটেছেন। একটা দুর্গ যা আগুনে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ইতিহাস তাকে মুছে ফেলতে পারেনি। আজ আমি দাঁড়িয়ে আছি ইউরোপের একটি জায়গায়, যেখানে প্রতিটি পাথরে পাথরে ইতিহাসের কোনো গল্প লুকিয়ে রয়েছে। অনেক পর্যটক এই জায়গায় আসে, ছবি তুলে আবার চলে যায়, কিন্তু খুবই কম মানুষ জানে এই দুর্গের পাশে রয়েছে প্রায় 1000 বছরের পুরনো একটি গির্জার ধ্বংসাবশেষ। আজকের ভিডিওতে আমরা শুধু একটি দুর্গই দেখব না, আমরা জানার চেষ্টা করব এই জায়গার অতীতের ইতিহাসগুলো। আজকে আমরা এসেছি স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিসিলভার সবচেয়ে বিখ্যাত একটি জায়গায়। জায়গাটির নাম হলো ব্রাতিসিলভা ক্যাসেল। দূর থেকে দেখলে এটাকে শুধু সুন্দর একটি সাদা দুর্গ মনে হয়, কিন্তু এই দেয়ালগুলোর বয়স, এখানে ঘটে যাওয়া যুদ্ধ, রাজনীতি আর পরিবর্তনের গল্প শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এখন আমি আপনাদের এমন একটি জায়গা দেখাবো যা অনেক পর্যটক ভালো করে খেয়ালই করেন না। এই যে পাথরের গোলাকার বৃত্তগুলো দেখছেন, এগুলো কোনো সাধারণ পাথর নয়। এগুলো প্রায় 1100 বছর আগে একটি গির্জার ধ্বংসাবশেষ। প্রায় 1100 বছর আগে মানুষ এই জায়গায় এসে প্রার্থনা করত। ভাবুন তো, আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সে জায়গায় কোনো এক সময় পুরো একটি সভ্যতা ছিল, যা এখন ধ্বংস হয়ে গেছে, রয়ে গেছে শুধু ইতিহাসের পাতায়। এই যে আমার সামনে 3টি স্ট্যাচু দেখতে পারতেছেন, এরা হলো সেন্ট রিলিস এবং সেন্ট মিথুনিয়াস। এরা শুধু সাধারণ কোনো ধর্ম প্রচারক ছিলেন না, ব্রাতিসিলভার ভাষার লিখিত রূপ বিকাশে তাদের অবদান অস্মরণীয়। তাই হাজার বছর পরও আজও মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। আজ 1100 বছর পরও তাদেরকে মানুষ আজও মনে রেখেছে, কেউ তাদের ভুলে যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন তাদের পায়ের কাছে ফুল রেখে গেছে। এই দুর্গের সৌন্দর্য শুধুমাত্র তার দেয়ালের মাধ্যমে নয়, লুকিয়ে আছে পুরো ইতিহাস জুড়ে। আজ শুধু আমরা একটি পুরনো ভবন দেখিনি বা পুরনো দুর্গ দেখিনি, আজ আমরা দেখেছি এমন একটি জায়গা যা 1100 বছর ইতিহাসের সাক্ষী। আপনি যদি কখনো ব্রাতিসিলভায় আসেন, শুধুমাত্র ছবি তুলে চলে যাবেন না, এই জায়গাগুলোকে একটু অনুভব করার চেষ্টা করবেন। তখন হয়তো আপনারও মনে হবে ইতিহাস কখনো মরে না, কিছু কিছু ইতিহাস বেঁচে থাকে এরকম নীরব দেয়ালের সাক্ষী হয়ে। আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে ইউরোপের কোনো রাস্তায়।